জিম্মিচু শাড়ি কিনতে গিয়েছিলাম আজকে উত্তরাতে, ভেবেছি তোমাদের ভাইয়ার পাঞ্জাবির সাথে মিল রেখে এই ঈদে একটা শাড়ি কিনবো। আর উত্তরাতে এই জিম্মিচু শাড়ির প্রাইস কেমন সেটাও তোমাদেরকে জানাবো। সেই সাথে আজকে জুতার ব্যাগও কিনেছি। তো চলো ভিডিওটা শুরু করে দিই। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? বরাবরের মতো আমি আজকেও চলে আসলাম রাজলক্ষ্মীতে জিম্মিচু শাড়ি পাবো এটা আমি কখনো চিন্তাও করি নাই। তো হুট করে ঘুরতে ঘুরতে দেখলাম যে এখানেও জিম্মিচুর শাড়ি বিক্রি করে। তো অনলাইনে আমি দিব অর্ডারে এরকম করে আর অর্ডার দেওয়া হয়নি। পাঞ্জাবির সাথে ম্যাচ হবে কিনা সেটারও একটা বিষয় ছিল, সেই জন্য আমি নিজেই চলে এসেছি একটা শাড়ি কিনতে। এখানে জিমিচুর মধ্যে অনেক রকমের শাড়ি ছিল, অনেক ধরনের ডিজাইন, এমনও ছিল পুরাটাই স্টোনের কাজ, আবার সুতারও অনেক কাজ ছিল। তো অনেক ধরনের ভ্যারাইটি দেখে দেন হচ্ছে শাড়ি বাছাই করে এখান থেকে নিতে পারবো, এটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট। প্রথমেই আমি একটা শাড়ির দোকানে গেলাম। আমি যেই ফ্লোরে বসেছিলাম এই ফ্লোরে পুরাটাই শাড়ির দোকান। তো প্রথমে আমি এই জিমিচুর শাড়িটা দেখলাম, এটা হচ্ছে পুরাটাই সুতার কাজ। এরপর আরেকটা দেখলাম, এটার মধ্যে পুরাটাই স্টোনের কাজ। তো আমি হচ্ছে অন্যরকম শাড়ি খুঁজতেছিলাম, একদম পিঙ্কও না একদম পার্পেলও না, এটার মাঝামাঝি একটা কালার, আবার সাথে একটু পার্লের কাজও করা থাকে, পাইপ স্টোনের কাজও করা থাকবে, মানে হ্যান্ড স্টিচও করা থাকবে। তো এরকম একটা শাড়ি খুঁজতেছিলাম। আসলে তোমরা খুঁজতে পাবা, আমি অনেকগুলা দোকান ঘুরছি। ধরতে গেলে ওই ফ্লোরে যতগুলা দোকান ছিল সবগুলা দোকানেই আমি শাড়ি দেখে ফেলছিলাম। এখানে শাড়ি কিনতে এসে আমি যা বুঝলাম, অনলাইন থেকে এইখানে শাড়িগুলোর প্রাইস 400-500 টাকা কম, মানে একদম আহামরিও বেশি না আবার আহামরিও কম না। আলাউদ্দিন টাওয়ারে এক একটা শাড়ির প্রাইস এক এক রকম। জিমিচুর মধ্যেও অনেক ধরনের শাড়ি আছে যেটা হচ্ছে তোমাদেরকে দামাদামি করে নিতে হবে। যেমন এই যে এই জিমিচুর শাড়িগুলা, এগুলো একটু বেশি স্টোনের, কিন্তু আমার আসলে এইরকম পছন্দ না। তো একটু পর আমি আরেকটা শপে যাই, আরেকটা শপে গিয়ে এই রেড কালার শাড়ি আর এই পার্পল কালার শাড়িটা আরে কি যে সুন্দর ছিল, আমি সত্যিই নিতাম যদি আমি পাঞ্জাবির সাথে মিল রেখে শাড়ি না কিনতে আসতাম। তারপর হচ্ছে এই শাড়িটা দেখি, এই শাড়িটাও অনেক সুন্দর ছিল, আমি যেমন চাইছিলাম এইটা সেরকমই। তারপরেও ভাবলাম যে আরো দুই একটা দোকান দেখি। একদম লাস্ট মোমেন্টে আসছি তো এর জন্য ওনাদের কাছে কালারও অ্যাভেলেবেল ছিল না। তো প্রত্যেকটা দোকানের শাড়ি অনেক সুন্দর ছিল, আমি এবার চেক করে নিচ্ছিলাম। তোমরাও যদি মার্কেট থেকে এভাবে কিনো অবশ্যই চেক করে নিবা। তো সবগুলা দোকানে দেখার পর আমি একটা দোকান ডিসাইড করলাম যে ওই দোকান থেকে আমি শাড়িটা কিনবো। তো ওই দোকানে আমি আবারও চলে আসলাম। ওই দোকানে এসে আমি শাড়ি দেখা শুরু করলাম। এখানে অনেক ধরনের শাড়ি ছিল, অনেক ধরনের। তোমরা কি কি শাড়ি চাও সেটা এখানে এসে পেয়ে যাবা। তো ওনারা আমাকে অনেক ধরনের শাড়ি দেখাচ্ছিল। এই যে এই শাড়িটাও অনেক সুন্দর ছিল, এটার মধ্যে হচ্ছে হাতের কাজ করা ছিল, কিন্তু আমি যে কালারটা চাচ্ছিলাম এই কালারটা ছিল না। মানে ওনাদের কাছে আসলে সব কালার অ্যাভেলেবেল ছিল না, একদম ঈদ এসে পড়ছে এরকম একটা সময় আমি শাড়ি কিনতে গেছি। তো ফাইনালি আমি একটা শাড়ি কিনে ফেলছি। আমার শাড়িটা নিয়েছিল হচ্ছে 4000 টাকা। ওইটা আমি তোমাদেরকে একদম ঈদে পরে দেখাবো। তখন যদি আমাকে কেউ জিজ্ঞেস করো যে আমি কোথা থেকে নিছি, তখন আমি তোমাদেরকে এই শপের অ্যাড্রেসটা দিয়ে দিব। যাই হোক, তো এরপর আমি আমার আম্মুর জন্য একটা শাড়ি কিনতে আসছিলাম, সুতির শাড়ি। আম্মুর জন্য শাড়ি কেনার পরে চলে যাই হচ্ছে আমার জুতা কিনতে। এখানে এসে তোমাদের ভাইয়ার তো একদম মাথায় গরম হয়ে গেছে, কারণ আমি তোমাদের ভাইয়ার পছন্দে কিনতে চাচ্ছিলাম না। কিন্তু তোমাদের ভাইয়া সেই যমুনাতে গিয়েছিলাম তখন থেকেই ভ্যান ভ্যান করতেছিল যে তার পছন্দের জন্য জুতা কিনি। তারপর ভাবলাম ওকে ফাইন, তারপর তোমাদের ভাইয়ার পছন্দের একটা জুতা কিনি। এখানে অনেক সুন্দর সুন্দর জুতা ছিল, তোমাদের ভাইয়ার পরিচিত দোকান ছিল দেখে একদম 50% ডিসকাউন্টে দিয়ে দিছে। যাই হোক, তো এরপর আমি একটা ব্যাগ কিনতে আসছি। আমি ব্যাগটা আসলে নর্মালি রেগুলার ইউজের জন্য কিনছি। আমি আসলে কোনো এক ড্রেস আপের সাথে মিল রেখে কোনো ব্যাগ কিনা একদম পছন্দ করি না। এরপর দু একটা জুয়েলারি দেখলাম, আমার যেহেতু জুয়েলারি আগে কেনা হয়ে গেছে, তারপরও দেখলাম যে আমার পছন্দ হয় কিনা। তারপর দেখলাম যে না, দামে বনে না, এর থেকে নিউ মার্কেটই অনেক ভালো, জুয়েলারির জন্য একদম বেস্ট। তারপর এখান থেকে জুয়েলারি দেখে চলে যাই হচ্ছে বাসায়। সো আজকের মতো এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে ভুলবা না। দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।